পাকিস্তান ভারতের উপর খুব শিগগিরই হামলা চালাবে, কথাটা লিখে নেবেন। তার কারণ বর্তমানে পাকিস্তানে যে খাদ্যাভাব, যে আর্থিক সংকট, বালুচিস্তান ঠেকাতে ব্যর্থ, এদিকে আবার ভারতের যে কাশ্মীর যে অংশটুকু পাকিস্তান অধিকৃত করে রেখেছে, মানে পিওকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেটার আন্দোলন দমাতে পারেনি। বিদেশি চাপ, দুর্বল অর্থনীতি, এইগুলো থেকে জনগণের চোখ সরানোর জন্যে তারা এই নতুন ফন্দি ফেঁদেছে। তার উপরে দোসর হয়েছে আমেরিকার রাষ্ট্রদূত, যিনি ভারতে কর্মরত, স্বর্গীয় গ্যায়ের। তিনি কাশ্মীরে গিয়েছিলেন ঘুরতে গত 14ই আগস্ট। ওখানে গিয়ে বলেছেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ। ব্যাস, কথা শেষ। ওদিকে পাকিস্তানের তো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতা নেই। পাকিস্তান আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর নাটক করেছে, ভেতরে ভেতরে নেগোসিয়েশন নিশ্চয়ই কিছু হয়েছে, এটা আমি আপনি সবাই জানি। কারণ আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে তলব করে তাকে ধমক দেবে এই ক্ষমতা পাকিস্তানের নেই। ডেকে হয়তো কিছু বলেছে যে যাই হোক, এরকম কেন বলেছে, এরকম বললে আমাদের উপরে বিদেশ নীতির উপরে সমস্যা পড়ে। তাহলে এই যে কাশ্মীরের সমস্যা নিয়ে পাকিস্তান ইউএন সহ বিভিন্ন দেশের উপরে যে ভারতের যে নেগেটিভ কমেন্টগুলো ছড়াচ্ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কারণ আমেরিকা বলেছে মানে সত্য। দেখুন, আমি আপনি যত যাই জানি না কেন, ছোট ছোট দেশগুলো বা বহির্বিশ্বে এখনো যথেষ্ট আমেরিকার কথা চলে। আমেরিকা যেটা বলে সেটাই সত্য, সত্যি হলেও সত্য, মিথ্যা হলেও সত্য। শুধু ভয়ের উপরে নয়, তারা বিশ্বাস করে, শুধু বিশ্বাসও অনেকেই করে যে হ্যাঁ আমেরিকা বলেছে মানে কথাটা ঠিক। তাহলে আমেরিকা বলেছে মানে পাকিস্তানের একেবারে ওখানে গেল, আর কিছু করার নেই। ইতিমধ্যে বাংলাদেশ, যারা ঢাকা না দিল্লি, যাদের মামার বাড়ি যাদের মামার বাড়ি ভারত, যাদের মামার বাড়ি এরকম কি একটা বলেছিল না, আমার এক্সাক্ট কথাটা মনে নেই, যাদের মামার বাড়ি কলকাতা না ভারত, ভারত ছাড়ো তাড়াতাড়ি, এরকম কিছু একটা বলেছিল, একটা স্লোগানটা মনে নেই। তাদের তো বলছি, তারেক রহমানের উপায়টা কি হলো? তারেক রহমান রিসেন্ট যে ভারত সফরে আসার কথা ছিল, অফিসিয়ালি সেটা ঘোষণা করা হয়েছিল, ভারত এই মানে বলা হয়েছিল ভারতের দুটো কঠোর শর্ত দিয়েছিল। 1 নম্বর, হাসিনাকে ছাড়তে হবে, আর 2 নম্বর, নেগোসিয়েশন হচ্ছে ভারতে প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, তাহলে যাব। কারণ ভারতবর্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাওয়ার কোনো পরিবেশ নেই। তাহলে ভাবুন কত বড় একটা নির্বুদ্ধিতার কথা। বিশ্বের বড় বড় দেশের প্রধানমন্ত্রীরা, রাষ্ট্রনায়করা আসছে, আর বাংলাদেশের ছোট্ট একটা বাংলাদেশের রাষ্ট্রনায়ক, সেই প্রধানমন্ত্রী আসার পরিবেশ এতে নেই, ভারতবর্ষে নেই। আর হাসিনাকে প্রত্যাবর্তন করতে হবে কঠোরভাবে। তারা বলছে, এরকম বলেছে, কঠোরভাবে এই আমরা আবেদন জানাচ্ছি। তাহলে হাসিনাকে ছেড়ে দেবে, এটা সহজ বার্তা তো হতেই পারে না। ইতিমধ্যেই গত 20 আগস্টের 20 তারিখে বাংলাদেশ থেকে ঘোষণা করা হচ্ছে যে না, এরকম কোনো কথা হয়নি যে তারেক রহমান ভারত যাচ্ছে না। মানে এক মুখে কত রকম কথাবার্তা, সেই বিদেশ দপ্তর থেকেই কিন্তু কথাটা এসছে, বাংলাদেশের বিদেশ দপ্তর থেকেই কথাটা এসছে। কিরকম হলো, বাংলাদেশের তো ডিজেল শেষ, ইন্ডিয়া থেকে যে ডিজেল যায়, শুধু বাড়তি ডিজেল দাও বলেই যাচ্ছে, ইন্ডিয়াও দিয়ে যাচ্ছে। মানে গ্যাস সংকট, চট্টগ্রামের
উপকূলের যে আবহাওয়া খারাপ, তার জন্য জাহাজগুলো ঢুকতে পারছে না, গ্যাসও আসতে পারছে না, বন্ধ। যেখানে ডিজেল দিয়ে যে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেটা বন্ধ। জলবিদ্যুৎ যেটা তাপবিদ্যুৎ কেন্দ্র সেটাও মোটামুটি বাংলাদেশের যা বিদ্যুৎ প্রয়োজন হয় মোটামুটি তার 1/3-এরও কম, না 1/3-এর একটু বেশি, বলা ভুল, 1/3-এর একটু বেশি পরিমাণ 33% এখন বাংলাদেশ বিদ্যুৎ উৎপন্ন করতে পারছে। আর এদিকে ভারতের একটা বৈদেশিক কোম্পানি থেকে তারা কিনতো, বা একটা ভারতের একটা কোম্পানি থেকে কিনতো, তাদের টাকা পয়সা নিয়ে যা একেবারে কেচিয়ে দিয়েছে, একেবারে সেটাও গেল, তারাও আর যথেষ্ট দিচ্ছে না। ইতিমধ্যেই বলছে না মানে তারেক রহমান আসবে, তারেক রহমান ভারতে আসবে। আবার ভারতের বিদেশ দপ্তরের তরফ থেকে বলা হয়েছে তারা মানা করে দিয়েছিল যে আসবে না, তারা বলেছিল তারা আসবে না, কিন্তু মানে তারেক রহমান যে আবার ভারতে আসবে সেইভাবে এখন অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তাহলে এই হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান, তাদের বিদেশ নীতি, তাদের অর্থনীতি, আর তাদের নেগোসিয়েশন, তাদের ডিসিশন। এখানে ভারতের কমান্ডগুলো একটু দেখবেন। অপারেশন যুদ্ধ দিয়ে শুরু করছে। অপারেশন যুদ্ধের সময় যখন পাকিস্তান নেচেছিল, লাফিয়েছিল, আসিফ মুনির ফিল্ড মার্শাল উন্নীত হলো, আফ্রিদি ক্রিকেটার সাইদ আফ্রিদি বাইক র্যালি করে বলছে আমরা জিতে গেছি, ভারত কিন্তু কিচ্ছু বলেনি। ডোনাল্ড ট্রাম্প বলেছে আমি যুদ্ধ থামিয়েছি, আমি এরকম। ডোনাল্ড ট্রাম্প 30 বার বলেছে যে আমি যুদ্ধ থামিয়েছি, ভারত কিন্তু একটা কথার উত্তর দেয়নি। 17 দিনের মাথায় গিয়ে প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন না, পাকিস্তান থেকে আমাদের যুদ্ধ থামানোর অনুরোধ আসে, তারপরে আমরা যুদ্ধ মানে ভেবে নিয়ে তারপরে যুদ্ধ থামিয়েছি। আর পাকিস্তান বলছে যুদ্ধ আমরা জিতে গেছি। ভারতের নাকি 7খানা রাফাল তারা নামিয়ে নিয়েছে, তাদের কত মিসাইল তারা ধ্বংস করে দিয়েছে, তার পুরো ভিডিও ইন্ডিয়া প্রকাশ করেছে। 17 দিনের মাথায় তাদের লাফানিটা, তাদের চিড়বাড়িটা দেখে নিয়ে তারপরে ছেড়েছে। প্রত্যেকটা ভিডিও সত্যতা দিয়েছে এবং সেগুলো তারা বিদেশি সবগুলো সংস্থা তারা যাচাই করেছে, না এই কথাগুলো সম্পূর্ণ সত্য, ভিডিওগুলো সত্য। পাকিস্তান অতটা সত্যতা জানার প্রয়োজনই হয়নি। পাকিস্তানের যেসব ব্লগাররা আছে, যেসব সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, তারাই ওখান থেকে অরিজিনাল ভিডিওগুলো ছেড়েছে, তার ক্লিপিং করে মানে কেটে এক জায়গায় করে বড় বড় সংবাদ সংস্থাগুলো তারা দেখিয়েছে যে এইগুলো সত্যতা। কারণ যাওয়ার দরকার হয়নি পাকিস্তানে। এটাই হচ্ছে নীতি, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে আচার ব্যবহার। ভারত কখনো বলতে যায় না যে আমি এত বড়, আমি যুদ্ধ জিতেছি। ভারত বলেনি কিন্তু আমি যুদ্ধ জিতেছি, ভারত বলছে আমি এইগুলো করেছি। এটাই হচ্ছে কথা। তো যে পাকিস্তানের আটা এখন 300 টাকা কেজি, বাংলাদেশ সেই পাকিস্তানের হাত ধরতে যাচ্ছে। এখানে আমার বলার কিছু নেই। বাংলাদেশের যারা দর্শক আছেন আমার তারা একটু বিচার বিবেচনা করুন, তাদের একটু আপনাদের এগুলো বোঝান, এছাড়া তো আর কিছু বলার নেই। ব্যাস এইটুকু। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়।